আরে আরে, এই রাম ছাগলটা আবার কোথা থেকে আসলো রে বাবা? এসেই তো আমার পায়ে একদম গুঁতোতে শুরু করে দিল। আরে মা, কুহু কুহু, তাড়াতাড়ি আয় রে, তোরা কোথায়, কে আছিস? আরে মা কুহু, কোথায় গেলি, কোথায় তোরা সবাই? হ্যাঁ, আমাকে তো রাম ছাগলে একদম পাটা গুতিয়ে দিল রে। কোথায় গেলি, কোথায় তোরা? আরে, ছাগলটা মনে হচ্ছে লোকটাকে কোনো ক্ষতি করলো। কই, তাড়াতাড়ি দেখি তো কি হলো কাণ্ডটা। কে আপনি? আপনাকে তো আমি কোনোদিন আগে দেখিনি। এই গ্রামে কি আপনি প্রথম নাকি? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। বন্ধুরা, এটা হলো কুহুদের বাড়ি। আর কুহুদের বাড়িতে নতুন ছাগলটি ওইখানে দাঁড়িয়ে আছে। আর কুহুর মা ওইদিকে সন্ধ্যাবেলায় বাসন মাজতে বসে গেছে। তাহলে চলো বন্ধুরা, আজকের নতুন গল্পে কি হয় দেখা যাক। বাবারে বাবা, কত বাসন জমেছে। বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিই, না হলে আবার কখন মেঘঝড় উঠে যাবে কে জানে। মেঘটা তো দেখে মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি নেমে পড়বে। ওরে বাবারে বাবা, কি কালো মেঘ করেছে। যাই যাই যাই, তাড়াতাড়ি করে আগে বাসনগুলো আগে মেজে নিই। কালো মেঘ দেখে নতুন ছাগলটা ভয়ে কুকুর মায়ের কাছে চলে আসলো। আরে আরে, তুই আবার আমার কাছে এখানে কি করতে আসছিস? কালো মেঘ দেখে তুই কি আবার ভয় পাচ্ছিস নাকি? না রে না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। যা যা, তুই ওই কুহু আর কেকার কাছে ঘরের মধ্যে না হয় চলে যা। তুই এদিক ওদিক ঘোরাঘুরি করলে তুই সত্যি সত্যি খুব ভয় পেয়ে যাবি। যা যা, তাড়াতাড়ি করে চলে যা ঘরের দিকে। কুহুর মায়ের কথা শুনে ছাগলটা তো ডাকতে শুরু করে দিল। আরে হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তুই খুব ভয় পেয়ে গেছিস। যা যা, ঘরের মধ্যে চলে যা। আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে তারপর আমিও ঘরের মধ্যে চলে যাব। কুহু, এ কাকা, কুহু কুহু, মা কুহু। আরে, এই ভর সন্ধ্যাবেলায় এখন আবার কে ডাকছে? চেনা চেনা গলার আওয়াজ তো লাগছে না, কোনো অচেনারই গলার আওয়াজ মনে হচ্ছে। কে কি জানি, যাই দেখে আসি। আরে, কুহু কুহু, মা কুহু। আরে, তুমি কি বাড়িতে চলে এসেছো নাকি মা? অচেনা লোকের গলার আওয়াজ পেয়ে কুহুর মায়ের আগে ছাগলটাই দেখতে চলে আসলো। কে? আরে বাবা, কেউ দেখছি নেই ঘরে। আরে বাবা, এত বড় রাম ছাগল, কোথা থেকে আসলো এই ছাগলটা? দেখি তো, বাড়িতে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল, কোথায় সবাই? ছাগলটা তখন অচেনা লোক দেখে মাহির বাবার পায়ের কাছে গিয়ে মাহির বাবার পায়ে গুঁতোতে শুরু করে দিল আর জোরে জোরে ডাকতে শুরু করে দিল। আরে আরে, ছাড় 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 ছাড়। আরে আরে, এই রাম ছাগলটা আবার কোথা থেকে আসলো রে বাবা? এসেই তো আমার পায়ে একদম গুঁতোতে শুরু করে দিল। আরে মা কুহু কুহু, তাড়াতাড়ি আয় রে, তোরা কোথায়, কে আছিস? আরে মা কুহু, কোথায় গেলি, কোথায় তোরা সবাই? হ্যাঁ, আমাকে তো রাম ছাগলে একদম পাটা গুতিয়ে দিল রে। কোথায় গেলি, কোথায় তোরা? আরে, ছাগলটা মনে হচ্ছে লোকটাকে কোনো ক্ষতি করলো। ওই যাই, তাড়াতাড়ি দেখি তো কি হলো কাণ্ডটা। এই বলে কুকুর মা তো তাড়াহুড়ো করে আসতে শুরু করলো। কে আপনি? আপনাকে তো আমি কোনোদিন আগে দেখিনি। এই গ্রামে কি আপনি প্রথম নাকি? আরে দিদি, না না, আমি হলাম মাহির বাবা।
আরে না না, আমি আবার এই গ্রামে প্রথম আসবো কেন? আমি হলাম মাহির বাবা দিদি। আসলে কুহু আর কেকা তো ভর সন্ধ্যাবেলায় বাড়িতে কাউকে কিছু না বলেই বেরিয়ে চলে এসেছে, তাই ভাবলাম একটু দেখে আসি ওরা ঠিকঠাক বাড়িতে পৌঁছলো কিনা। কিন্তু আপনার বাড়িতে এসে তো দেখছি একটা বড় রাম ছাগল। উরি বাপ রে বাপ, এমন বড় রাম ছাগল আমি তো আর কোথাও দেখিনি। আপনি এত বড় ছাগলটা পেলেন কোথা থেকে? আমাকে তো একদম গুটিয়ে দিল, পায়ে খুব ব্যথা পেয়েছি। ও আচ্ছা আচ্ছা দাদা, কিছু মনে করবেন না দাদা। আসলে ছাগলটা তো নতুন, ও এখনো কিছু বুঝে উঠতে পারছে না। নতুন দেখেছে বলেই হয়তো ও আপনার কাছে গিয়েও গুটিয়ে দিয়েছে। কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ও কোনো ব্যাপার না। বাড়িতে গিয়ে একটু মলম লাগিয়ে নেবো, সেরে যাবে। কিন্তু দিদি, আপনার মেয়ে দুটো কি বাড়িতে পৌঁছেছে? সেটাই তো জানার জন্য এত দূর থেকে আসলাম ছুটোছুটি করে। হ্যাঁ হ্যাঁ দাদা, ওরা সন্ধ্যার আগে আগেই চলে এসেছে। আমিও তো খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ওরা ঠিকঠাক বাড়িতে পৌঁছে গেছে দাদা। আপনি আর চিন্তা করবেন না। তো দাদা বসুন না ঘরে একটু। আপনি কত দূর থেকে এসেছেন, আর আমাদের বাড়িতে তো এই প্রথম এসেছেন। একটু বসুন দাদা। না না, আজকে আর বসবো না, অন্যদিন এসে বসবো খন। আজকে খুব মেঘ করেছে মনে হচ্ছে, এক্ষুনি এই বুঝি ঝড় চলে আসবে। আমি যাই তাহলে। কিন্তু কুহু আর কেকার সঙ্গে তো আর দেখা হলো না। দাঁড়ান দাঁড়ান, আপনি এখনই দাঁড়ান, আমি ওকে এক্ষুনি ডেকে দিচ্ছি। একটুখানি দাঁড়ান দাদা। এই কুহু, কেকা, একটু তাড়াতাড়ি করে আয় তো। দেখ বাইরে কে এসেছে, তাড়াতাড়ি করে দেখে যা। হ্যাঁ মা, যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। আরে কি হয়েছে? এই, তুই আবার এইখানে মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে কাকু, তুমি এসেছো? এত সন্ধ্যাবেলায় তুমি এসেছো আমাদের বাড়িতে? হ্যাঁ কুহু মা, তোমাদের বাড়িতে এসেছি। তা কি করব বলো? তোমরা যা কাজ করেছো, আর উপায় কি? ভর সন্ধ্যাবেলায় বাড়ির থেকে বেরিয়ে এসেছো, কিন্তু কাউকে তো কিছু না বলেই চলে এসেছো। সেই জন্য আবার তাড়াহুড়ো করে আমাকে আসতে হলো। মাহি তো আমাকে বারবার করে বললো যে বাবা তুমি তাড়াতাড়ি করে যাও, ওরা আগে বাড়িতে পৌঁছলো কি না তাড়াতাড়ি দেখে আসো। সেই জন্য আবার তাড়াতাড়ি করে আমাকে আবার চলে আসতে হলো। আর এরকম করে আসবে না কিন্তু, যখন আসবে আমাদের কাউকে বলবে, বড়রা তোমাদেরকে এসে দিয়ে যাবে, কেমন? ও, সেই জন্য তুমি এসেছো? আমরা ঠিকঠাক বাড়িতে পৌঁছেছি কি না? ঠিক আছে, আমরা তো বাড়িতে পৌঁছে গেছি। আর এরকম ভুল কখনো করবো না কাকু। এরপরে যখন আসবো আমরা তোমাকে বলেই আসবো, কেমন? তোরা যে না বলেই চলে এসেছিস সেটা তো আমি আর জানতাম না, কিন্তু এরপরে আর এরকম ভুল যেন না হয়। এরপরে বলেই আসতে হবে কিন্তু। আরে হ্যাঁ মা, হ্যাঁ, এরপরে যখনই আসবো বলে আসবো। তুমি আর বকো না আমাকে। আরে দিদি, ওদেরকে আর বকাবকি করো না, ঠিক আছে? বাচ্চা তো বুঝতে পারেনি। আচ্ছা দিদি, অন্যদিন বসবো খন। আজ তাহলে যাই, ঠিক আছে তো? খুব অন্ধকার করেছে, যাই, তাড়াতাড়ি করে চলে যাই। খুব অন্ধকার হয়ে এসেছে, না জানি আবার কখন বৃষ্টি নেমে পড়ে। ঠিক আছে দিদি, আসছি তাহলে। আপনি তাহলে যাবেন আমাদের বাড়িতে, কেমন? আপনি তো কোনো দিন যানই না আমাদের বাড়িতে। আপনিও আমাদের বাড়ি থেকে একদিন ঘুরে আসবেন, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাবো যাবো। ঠিক আছে, সাবধানে যাবেন দাদা, কেমন? খুব মেঘ করেছে তো, না হয় একটা ছাতা নিয়ে যান। আরে না না, ওইসব আর কোনো দরকার হবে না, আমি ঠিক চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওহো, জানিস তো এই ছাগলটা কি করেছে, শুনবি? হ্যাঁ মা, বলো, কি করেছে আমার এই ভালো ছাগল বন্ধুটা, কি করেছে? ও আবার তোদের কবে থেকে বন্ধু হয়ে গেল রে? এমন বাজে কাজ করেছে, মানুষের কাছে তো মুখ দেখানো যাচ্ছে না। ওরে বাবা রে বাবা, একজন অচেনা মানুষকে কেউ এমন করে,
কি আর বলবো, সত্যি তোর কি দরকার ছিল বলতো মাহির বাবাকে ওরকম গুটিয়ে দেওয়ার? ছাগলটা তো কুকুর মায়ের বকা শুনে সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করে দিল। কি বললে তুমি মা? ছাগলটা মাহির বাবাকে গুটিয়ে দিয়েছে? ই মা, কি অন্যায় কাজ করেছে ছাগলটা। কিন্তু কেন মা, গুটিয়ে দিয়েছে কেন গো? আমি আর কি বলবো বল, ওকেই জিজ্ঞেস কর না, দেখি ও আর কি উত্তর দেয়। এই, তুই মাহির বাবাকে গুটিয়ে দিয়েছিস কেন রে? কুকুর কথা শুনে তো ছাগলটা কুকুর কাছে গিয়ে ডাকতে শুরু করে দিল। আরে, আমার কাছে এসে লুকোচ্ছিস কেন? তুই তো অনেক বড় দোষ করেছিস রে। তুই গুটিয়ে দিয়েছিস কেন? তুই গুটিয়ে দিয়েছিস কেন, বল বল। ও আর কি বলবে, আমিই বলছি। মাহির বাবা যেই না দেখেছে আমি উঠবো কি, তার আগেই দেখলাম ও এসে মাহির বাবার পায়ে গুঁতোতে শুরু করে দিল। জানিস লোকটা কি ব্যথা পেয়েছে, না জানি আবার কেমন ব্যথা হয়। কি যে করি, নতুন ছাগলটা আনলাম আর এরকম একটা কাণ্ড করে বসলো। কি যে করি এবার, তোকে কিন্তু এবার আমি বেঁধেই রাখবো বলে দিচ্ছি। ও মা, ও মা, ওকে বেঁধো না মা, ওকে বেঁধো না। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।